যে তারিখ হতে গেল। ডাক্তার বাবু, আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসেই সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। সব তোর লিগি, একটু ভালো ছেলেকে। হ্যাঁ মা বলো। এবারে কোন হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? খবরটা শোনা মাত্রই মাটিতে পা ধরে ছিল না। আকাশকে ফোনটা দিয়ে তো বলি, একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। বাজারের মোড়ে রাজীব ভাইয়ের দোকান নাই, তার পাশে নার্সিং হোমে আছে। অত তাড়াহুড়ো করো না, আস্তে সুস্থ আসো। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছুতে উস্তাদি। তুই জানিস না নাকি ওর ঠেলে কোন বোনা ধারে পড়ে থাকে? কুকুরে মুখ দেয় কি কিসে মুখ দেয়? আর তুই ওই রস খাওয়াতে গেছি? তুই আজ বাড়ি চ। বইকেন আন্টি, কারোর দোষ নাই, আমি রস খেতে চেয়েছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেরকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ বলো। বিষ নেমেছে বাবু? তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাঁদছো কেন? আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশেষ না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। হবে। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, সুস্থ। সমস্যা হলে আমি বলবো না। এই রাজ, তোর মাল ডাকছে। ও আবার কি করতে এসছে? এই ধর, ঝামেলায় চুকিয়ে দিয়ে আসবো। কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলেছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াইছি? কি করে বলছি? মাথা তো ঘরে ভর্তি হয়েছে। প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাস না। আমি কিছু জানি না। কাল 2 বোনের ছোড়াকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে লিবার আসলি, আমি কিছু শুনিনি। দেখবো মিনুলকে। ছি, তুমি এত খারাপ। মানুষটাকে মুর্শিদের হাসপাতালে নিয়ে চলে গিয়ে ছোট কিছু বেরিয়েছিল। আর তুমি, ছি, তোমার মতো মানুষকে আমি ভালোবেসেছিলাম। এই, মুখ সামলে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, যা ভাতার লি পড়ে থাকগা। ব্রেকআপ। ছি, আর শোন, তোর ভাতারকে ঘর থেকে বেড়াতে মানা করবি। যদি বেড়ায় না, খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে। এক্ষুনি বেরাবে, পারলে আয়। বুবু, শুধু যাও দিতে তো কেমন লাগছে? একটা ডিম ভাজি করে দেব? না না,
ডাক্তারে বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে কোনো তেল মশলা খাবার খাওয়া যাবে না। এই বেলাটা কষ্ট করে খা, রাত্রে ভালো খাবার করে দেবো। এই কোথায় গেছিলি তুই? এতখানি ঢেড়ো হয়ে গেছে, বুঝতে হবে না তোর? আজ তোর নাকি মানুষটা অসুস্থ, তো পাশে পাশে থাকবে, সেবা যত্ন করবে কি? মহারানী পড়ে পড়ে ঢেঙ্গি করে ঘুরে বেড়ায়। এই কদিন বাদ দিতে ওর সাথে তোর বিয়ে হবে? কি ভাববে ও? থাক বাবু, কিছু বলো না। কিছু বলবে না, ঝটটা দিয়ে বেশ ঝেড়ে দেবো। এই তোর আব্বাকে ফোন কর, বাজারে পাঠিয়েছি টক দলি আসার লেগে, গিয়ে মনে হয় গল্প জুড়েছি। করছি। হ্যালো আব্বু। আমার লেগে সব হলো, কি বলতেছে তারিখ হতে গেল। ডাক্তার বাবু। আর কেউ ওই রস খায়নি তো? না। ওই খেজুরের রসেই সাপের বিষ ছিল। সাপের বিষ? ডাক্তার বাবু, আকাশ কেমন আছে? ভয়ের কিছু নেই, আমরা ওয়াশ করে দিয়েছি, ঘন্টাখানিকের মধ্যেই সুস্থ হয়ে যাবে। সব তোর লেগে, একটু ভালো ছেলেকে। হ্যাঁ মা বলো। এবারে কোন হাসপাতালে আছে? কান্না করছো কেন? আকাশ সুস্থ আছে। সুস্থ আছে? খবরটা শোনা মাত্র মাটিতে পা ধরেছিল না। আকাশকে ফোনটা দিতে পারি, একটু কথা বলে। আকাশ এখনো ভেতরে আছে মা, একটু পরে বের করবে। বাজারের মোড়ে রাজীব ভাইয়ের দোকান নাই, তার পাশে নার্সিং হোমে আছে। অত তাড়াহুড়ো করো না, আস্তে সুস্থ আসো। পেটে জ্বালা পোড়া করছে না তো মধু? না না, ঠিক আছে। সব কিছু তো উস্তাদি, তুই জানিস না নাকি ওর ঠেলে কোন বোনা ধারে পড়ে থাকে, কুকুরের মুখ দেয় কি কিসে মুখ দেয়, আর তুই ওই রস খাওয়াতে গেছি। তুই আজ বাড়ি চ। বইকেন আন্টি, কারোর দোষ নাই, আমি রস খেতে চাইছিলাম। খেজুরের রস খেতে ভালোবাসো, তোমার আঙ্কেলকে বললেই তো টাটকা রস পেড়ে এসে দিত। ওদের রস ভালো নাকি? কবেরকার রস পড়ে থাকে তার নাকি? হ্যাঁ ভাই, দাঁড়াও দিচ্ছি। আকাশ, তোমার আব্বু। হ্যাঁ আব্বু বলো। বিষ নেমেছে বাবু, তোর শরীর এখন কেমন আছে? ভালো। আমরা আসছি মধু, তুই কোনো টেনশন করিস নে। ভাইকে বলে দিয়েছি যদি কোনো অসুবিধা হয় বড় কোনো হাসপাতালে ভর্তি করতে। আমার কি হয়েছে তাই? সামান্য ফুড পয়জন হয়েছিল, ঠিক হয়ে গেছে। কম রাস্তা নাকি? অত দূরের রাস্তা, তোমাদেরকে এত রাতে আসতে হবে না। তুই ওখানে হাসপাতালে পড়ে আছিস আর আমরা বাড়িতে বসে থাকবো? আর কাঁদছো কেন? আমি একদম সুস্থ। এক্ষুনি 2 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হলে আমি ফার্স্ট হব। কিচ্ছু হয়নি আমার, আমি একদম ফিট। ডাক্তার আসলে ছুটি দিয়ে দেবে। সত্যি বলছিস তো? হ্যাঁ গো সত্যি, বিশেষ না হলে তুমি আঙ্কেলকে জিজ্ঞাসা করো। ঠিক আছে, ভালোভাবে থাকবি আর উল্টো পাল্টা কিছু খাবি নি। হবে। লাও আঙ্কেলের সাথে কথা বলো, আমি কাল সকালে ফোন করব। হ্যাঁ হ্যাঁ, সুস্থ। সমস্যা হলে আমি বলবো না। এই রাজ, তোর মাল ডাকছে। ও আবার কি হইতেছে? এই ধর, ঝামেলা চুকিয়ে দিয়ে আসবো। কি হয়েছে? এগুলা কি? ঠিকই তো বলেছে। এমন কেন তুমি? ও তো বিশ্বাস করো কেন আমাকে? আমি কি তোমাকে তুই অন্য কারোর সাথে প্রেম করে বেড়াইছি? কি করে বলছি? মাথা তো ঘরে ভর্তি হয়েছে। প্রেম করছো না কি করছো তা তো আর আমি দেখতে পাচ্ছিনি। ছি 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 ছি, তোমার চিন্তা ভাবনা এত নোংরা, তুমি আমাকে এত খারাপ ভাবো? দেখ, বেশি নাটক মারাসনি। আমি কিছু জানি না। কাল 2 বোনের ছোড়াকে বগলে ভরে মাঠ ঘুরে ঘুরে লিবার আসলি, আমি কিছু শুনিনি। ডাকবো মেনুকে।
সামনে কথা বলবি। তোর মতো মেয়ে এই রাজার পিছনে হাজারটা পড়ে থাকে। বাড়িতে ভাতার এসছে, যা ভাতার লিপরে থাকগা। ব্রেকআপ। ছি! আর শোন, তোর ভাতারকে ঘর থেকে বেড়াতে মানা করবি। যদি বেড়ায় না, খবর খারাপ আছে। তোর মরদ কতটুকু আমার জানা আছে, এক্ষুনি বেরাবে। পারলে আয়। বুবু, শুধু যাও দিতেও তো কেমন লাগছে। একটা ডিম ভাজি করে দেব? না না, ডাক্তারে বলে দিয়েছে 24 ঘন্টার মধ্যে কোনো তেল মশলা খাবার খাওয়া যাবে না। এই বেলাটা কষ্ট করে খা, রাত্রে ভালো খাবার করে দেব। এই, কোথায় গেছিলি তুই? এতখানে ঢেড়ো হয়ে গেছে, বুঝতে পারে না তোর? আজ তোর নাকি মানুষটা অসুস্থ, তো পাশে পাশে থাকবে, সেবা যত্ন করবে কি? মহারানী পড়ে পড়ে ঢেঙ্গি করে ঘুরে বেড়ায়। এই পাটি, কদিন বাদ দিতে ওর সাথে তোর বিয়ে হবে? কি ভাববে ও? থাক বুবু, কিছু বলো না। কিছু বলবে না, ঝটটা দিয়ে বেশ ঝেড়ে দেবো। এই তোর আব্বাকে ফোন কর, বাজারে পাঠিয়েছি টক দলি আসার লেগে। গিয়ে মনে হয় গল্প জুড়েছি। করছি।